ওসমান হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসাবে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। গত পরশুদিন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়। তো ওসমান হাদির ভাই এই ওমর হাদি কোন কোটায় চাকরি পেল, তারপরও দ্বিতীয় সচিব হিসাবে যুক্তরাজ্যের মতো জায়গায়? সবই হচ্ছে ভাইয়ের ম্যাজিক। দেখেন, ওসমান হাদির ভাই ওমর হাদি গণমাধ্যমে চিৎকার করে বলেছিল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির দরকার নাই, আমার ভাই হত্যার খুনি দরকার। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। সেই ওসমান হাদির ভাই ওমর হাদি এত বড় চাকরির লোভ সামলাতে না পেরে ভাইয়ের যে হত্যা হয়েছে সেই আসামি ধরার আগেই উড়াল দিচ্ছে যুক্তরাজ্যে। কেউ কি এত বড় সুযোগ হাতছাড়া করে? তো এখন প্রশ্ন হচ্ছে, ওসমান হাদিকে মারলো কারা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক ব্যাপার। এবং সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কেন এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারছে না? ডালমে কুচ কালা হে। তো কালা তো হচ্ছে নিজেরাই, যার কারণে বের করলে তো নিজেরাই ধরা খাবে। আমুরা মামুরা, চাচাতো ভাই, খালাতো ভাই, সব মিলে তো এরাই আছে, এই দল সেই দল। এমনকি সরকারের অনেক উপদেষ্টারও হয়তো বা ঘটনাটা জানতো। এখন আওয়ামী লীগের কাঁধের উপর যদি রেখে নিজেদের দোষ ঢাকা যায়, তাহলে না হয় একটু দোষ হয়ে যাক। ওসমান হাদির হত্যার ব্যাপারে জড়িত করা হচ্ছে আওয়ামী লীগকে। এখন আওয়ামী লীগ তো বাংলাদেশের মানে ফুটবল হয়ে গেছে, যে কেউ লাথি দিতে পারে। এখন যে কোনো দোষ হলো আওয়ামী লীগ, যে কোনো ঘটনা ঘটলো আওয়ামী লীগ, তো এরও কিন্তু ব্যতিক্রম করে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ঘাড়ের উপর কাঁঠাল রেখে ওসমান হাদির এই কাঁঠালটা ভাঙলো কারা? কিভাবে ছাত্রলীগের একজন সন্ত্রাস, যে জুলাইয়ের পরে 2টি পিস্তল সহ র্যাবের কাছে ধরা পড়ল, সেই ছাত্রলীগের ছেলে জুলাইয়ের যোদ্ধা ওসমান হাদির সাথে সম্পর্ক হলো? ওসমান হাদি বা একে কেন খুব কাছাকাছি রাখলো? কারণ কি? কেউ না কেউ তো ওসমান হাদির সাথে এই ছাত্রলীগের ফয়সালের সাথে পরিচয় করায় দিছে। সেই লোকটাকে ওসমান হাদি তো আর উড়াল দিয়ে এই ফয়সালকে চিনে নাই, কেউ না কেউ তো পরিচয় করাই দিছে। এখন আপনারা সবাই জানেন, ছাত্রলীগে কিন্তু অনেক দলের গুপ্ত সন্ত্রাস লুকায়া ছিল। এগুলি বিভিন্ন হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এখন এই ফয়সালও যে এই সন্ত্রাস বাহিনীর গুপ্ত ঘাতক ছিল না ছাত্রলীগের ভিতরে থেকে, এটাই বা কে বলবে? না হলে ছাত্রলীগের একজন ছেলের সাথে, জুলাইয়ের যোদ্ধার সাথে রমারম সম্পর্ক, ক্যাম্পিং করার সম্পর্ক, তো হাদি কি বিনা স্বার্থেই এই ছেলেটাকে ওর সাথে নিল? কিন্তু বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বের করতে পারছে না। কথা হচ্ছে যে বললাম না, আমুরা মামুরা, চাচাতো ভাই, খালাতো ভাইরা ধরা খাবে। বাংলাদেশ অরাজকতা করার জন্য এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করছে। এখনও ওসমান হাদির মাস্টার প্ল্যানার যে সে ধরা ছোঁয়ার বাহিরে, এবং ধরা ছোঁয়ার বাইরে থাকবে। তার জন্যই তো ওসমান হাদির ভাইকে বিশাল একটা পোস্ট দিয়ে, মানে সেকেন্ড সেক্রেটারি, দ্বিতীয় সচিব, পোস্টটা অনেক বিশাল, যে কেউ পায় না, এই পোস্ট দিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামের মতো জায়গায় চলে গেছে। আর এই সুযোগটা তো ওসমান হাদির ভাই নিয়েছে। তাই ভাই হত্যার দরকার, মানে বিচার দরকার নাই, আগে সবাই ভালো থাকুক। এর জন্য ভাইয়ের কোটায় চাকরি পেয়ে উড়াল দিল আকাশে।